হ্যালো এভরিওয়ান, মাইসোটেটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমেল অটো রেসপন্ডার কীভাবে সেট করা। আমাদের ওয়েবসাইটে হচ্ছে আমরা যে অটো রেসপন্ডার আছে, লাইক আমাদের যে ওয়েব মেল আছে, সেই ওয়েব মেল থেকে কীভাবে আমরা অটো রেসপন্স করতে পারি। কেউ যখন আমাদেরকে মেল করবে তখন আমরা অটো যাতে একটা মেল পাঠাতে পারি, এবং আমরা যদি কখনো ছুটিতে থাকি, আমাদের অফিস যদি কখনো বন্ধ থাকে, সেক্ষেত্রে আমরা যাতে কেউ মেইল করলে বলে দিতে পারি যে আমাদের অফিস বন্ধ আছে, আপনি এই এত তারিখ পরে আমাদের সাথে যোগাযোগ করেন। ওকে, তার জন্য যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের লগ ইন করতে হবে। আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে লগ ইন করতে হবে, সিপিএনে লগ ইন করতে হবে। তো সিপিএনে লগ ইন করতে যদি আপনারা যারা না পারেন তারা হচ্ছে এই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, পর্যায়ক্রমে এই দুইটা টিউটোরিয়াল দেখে নেবেন। ইমেল, একটা হচ্ছে ইমেল সিগনেচার কীভাবে সেট করবেন, আর একটা হচ্ছে ওয়েবমেল কীভাবে ক্রিয়েট করবেন। সো আমরা এটাতে চলে যাই। আর হচ্ছে আপনাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এখানে অনেক টিউটোরিয়াল আছে, আপনারা দেখতে পারেন। আপনারা যারা হোস্টিং নিয়ে প্রবলেম হচ্ছে তারা এই টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। ওকে, তো আমরা তারপরে চলে যাব হচ্ছে ওই আমরা যখন এখানে আসবো তখন হচ্ছে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, আমরা এর আগে দেখেছিলাম ইমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে। এরপর হচ্ছে আমরা হচ্ছে চলে যাবো এই যে অটো রেসপন্ডার যেটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে এরকম একটা এরিয়া দেখতে পারবো। আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমরা চলে গেলাম, আমাদের এখানে এখন কোনো নাই। আমরা যখন অটো রেসপন্ডারে ক্লিক করব তখন এই ইয়েটা চলে আসবে। আসার পর হচ্ছে আমরা এখানে অ্যাড অটো রেসপন্ডার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে কয়েকটা জিনিস আমাদের চলে আসছে, আমরা সেই জিনিসগুলো দেখি। এখানে হচ্ছে আমাদের ক্যারেক্টার সেটটা আমরা হচ্ছে ইউটিপি 8 করে দিব। ওকে, আর ইন্টারভেল হচ্ছে আমরা আমাদের এই যে ইমেলটা আমাদের যখন ইমেল করবে সেই ইমেলটা কতটুকু সময় লাগবে অটোমেটিকভাবে রেসপন্স করার, আমরা চলে দিলাম 1 ঘন্টার মধ্যে সে রেসপন্স করবে। আমরা এখানে দিলাম হচ্ছে আমাদের যে মেলটা আছে সেটা হচ্ছে info@ এইটা। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে নাম লিখে দিই যে কার আন্ডারে এখানে মেলটা যাচ্ছে, কোথেকে মেলটা যাচ্ছে, এবং এখানে আমরা একটা দিয়ে দিই যে থ্যাঙ্কস মেল, অথবা আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে থ্যাঙ্কস ইমেল। আমরা একটা সাবজেক্ট দিয়ে দিলাম এখানে, যখন আমাদের মেইলটা যাবে তখন এই সাবজেক্ট হয়ে যাবে। তারপরে যেটা করবো, আমরা এখানে যদি আমরা এমনিতে কোনো কিছু দিতে চাই, নর্মালি আমরা যদি করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে এখানে দিব। আমরা যদি আমাদের যে মেইলটা আসবে, মেইলের বডিটা যেটা হবে সেটা হচ্ছে এভাবে দিব। আমরা এখানে যদি কোনো রকম HTML ফাইল দিতে না চাই, সেক্ষেত্রে হচ্ছে কোনো টেমপ্লেট দিতে না চাই, সেক্ষেত্রে আমি এখানে লিখে দেবো হলো, এভাবে লিখে দিব। সো তখন হচ্ছে আমাদের এখানে চলে আসবে, এই মেইলটা চলে যাবে। সো আমার কাছে একটা ওয়েব ইমেল টেমপ্লেট আছে, আমরা সেটা সেট আপ করবো। এটা হচ্ছে HTML। তো যদি ইমেল টেমপ্লেট থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিয়ে আপনারা হচ্ছে আপনার যে কোডটা আছে সেটা এখানে দিয়ে দিবেন ফরওয়ার্ড করে। ওকে, আর আপনারা যদি আপনাদের যদি না থাকে, ইমেল টেমপ্লেট না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে করে নিতে পারবেন। জাস্ট আপনাদের মেসেজটা এখানে দিয়ে দিবেন। ওকে, এখানে স্টার্ট হবে আপনার এই যে যেই আপনি মেইল অটো রেসপন্ডার সেট আপ করতেছেন সেটা কবে থেকে শুরু হবে। আপনি এখানে চাইলে কাস্টম দিয়ে দিতে পারেন যে আমার হচ্ছে আজকে থেকে শুরু হবে, এটা দিয়ে দিতে পারেন যে আমার আজকে থেকে শুরু হবে, আমার শেষ হবে ভ্যাকেশন। এটা হচ্ছে আপনার ভ্যাকেশন, যদি আপনি আপনার অফিস যদি বন্ধ থাকে, সেক্ষেত্রে আপনার কবে থেকে এই ইমেল টেমপ্লেটটা আপনাকে কেউ ইমেল করলে আপনাকে অটো রেসপন্স করবে, সেটা আপনি এখানে কাস্টম দিয়ে দিতে পারবেন। সো আমরা স্টার্ট দিলাম হচ্ছে ইমিডিয়েটলি যখন শুরু হবে, আজকে থেকে শুরু। ওকে, এরপর হচ্ছে নেভার স্টপটা কবে হবে সেটা যদি আমরা দিয়ে দিতে চাই, যে আপনি হচ্ছে আবার অফিসটা খুলবে কবে, কবে থেকে কবে পর্যন্ত আপনার এই অটো রেসপন্সটা কাজ করবে, আমরা লিখলাম হচ্ছে নেভার স্টপ, কখনো স্টপ হবে না, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে জাস্ট আমি ক্রিয়েটে মডিফাই দিয়ে দিলাম। মডিফাই দেওয়ার পর আমাদের একটা থ্যাংক ইউ একটা মেসেজ দেখাবে। সো ওই থ্যাংক ইউ মেসেজটা যখন দেখাবে তখন হচ্ছে আমরা বলবো যে আমাদের এটা হয়ে গেছে। এই যে আমাদের এটা হয়ে গেছে। তো আমরা এই মেলটা এখন নিয়ে যাই, মেলটা কপি করলাম, জাস্ট আমি এখানে চলে গেলাম। চলে যাওয়ার পর আমরা এটা দিলাম, দেওয়ার পর আমি এখানে লিখলাম টেস্ট। দিস ইজ টেস্ট। আমি এখানে দিয়ে দিলাম, সেন্ড করে দিলাম। একটু ওয়েট করতে হবে আমাদেরকে।
এইবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা যে মেইল টেমপ্লেটটা সেট করেছিলাম সেটা চলে আসছে। এই যে এখানে লেখা আছে মাই সফটওয়্যারটি এবং আমরা সাবজেক্ট দিয়েছিলাম থ্যাঙ্কস ফর ইমেল। সো আমরা এবার যদি যাই তাহলে আমরা দেখবো যে আমাদের যে মেইলটা আমরা সেট আপ করেছিলাম মেইল টেমপ্লেটটা, সেই টেমপ্লেটটা আমাদের এখানে চলে আসছে। এই যে আমরা এই মেইল টেমপ্লেটটা আমরা সেট আপ করেছিলাম সেই মেইল টেমপ্লেটটা সুন্দর করে আমাদের এখানে চলে আসছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কোন মেইল থেকে আমি পাঠিয়েছিলাম মেইলটা, কোন মেইল থেকে সেই মেইলটা আসছে। সো এইভাবে হচ্ছে আসলে বেসিক্যালি অটো রেসপন্সটা সেট আপ করা হয় আপনাদের ওয়েব মেলে। সো আই থিঙ্ক আপনাদের আর কোনো প্রবলেম নাই। যদি একান্ত কোনো প্রবলেম হয় আপনারা ভিডিওর নিচে অবশ্যই কমেন্টস করবেন, আমরা ভিডিওটা এখানে দিয়ে দিব। আমরা ভিডিও আপনারা এর আগে যদি এর বাইরে যদি আপনাদের কারো প্রবলেম থাকে যে ওয়েব মেইল কীভাবে তৈরি করে, ওয়েবের সিগনেচার কীভাবে তৈরি করে, সেটা যদি প্রবলেম থাকে তো আপনারা এই ভিডিওগুলো দেখে নেবেন। আর হচ্ছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অবশ্যই আমরা হাজির থাকবো। আর আমাদের যে সার্ভিসগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা নিতে পারেন। আমরা হচ্ছে ওয়েব হোস্টিং দিয়ে থাকি, ওয়েব হোস্টিং সার্ভিসগুলো দিয়ে থাকি বাংলাদেশে। সো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে সমাপ্ত করছি।